2026 ফিফা বিশ্বকাপ এখন রোমাঞ্চের চূড়ান্ত সীমায়। 48 দলের এই বিশাল মহাযজ্ঞে গ্রুপ পর্বের লড়াই শেষে পর্দা উঠেছে নকআউট পর্বের। ফুটবল বিশ্বের কোটি কোটি ভক্তের মনে এখন একটাই প্রশ্ন, কার মাথায় উঠবে এবারের বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুট? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, নাকি তরুণ তুর্কিদের স্পেন? গ্রুপ পর্ব এবং নকআউট পর্বের প্রথম ধাপের মাঠের লড়াই শেষে ফুটবল পণ্ডিতদের সমীকরণ এবং হিসাব নিকাশ মুহূর্তের মধ্যে বদলে যাচ্ছে। বার্সেলোনায় স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার এবং সাবেক কোচ জাভি হার্নান্দেস এই তিন পরাশক্তিকে নিয়ে দিয়েছেন এক গভীর কৌশলগত বিশ্লেষণ। স্প্যানিশ এই মাস্টারের মতে মাঠের পারফরম্যান্সের সূক্ষ্ম তারতম্য এবার নির্ধারণ করে দেবে কার হাতে উঠছে সোনালি ট্রফি। চলুন দর্শক, বিশ্লেষণের শুরুতে এক নজরে দেখে নেওয়া যাক এই তিন পরাশক্তির মাঠের পারফরম্যান্স এবং নকআউট পর্বের বর্তমান চিত্র। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স টুর্নামেন্টে এখন পর্যন্ত অদম্য গতিতে ছুটছে। দুই দলই গ্রুপ পর্বের 3 ম্যাচের সবকটিতে জয় পেয়ে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রেখেছে। ফ্রান্স ইতিমধ্যে নিজেদের প্রথম নকআউট ম্যাচে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করে ফেলেছে, যেখানে ফ্রান্স মুখোমুখি হবে প্যারাগুয়ের। অন্যদিকে আর্জেন্টিনা রাউন্ড অফ 32-এ নিজেদের ম্যাচটা এখনও খেলেনি। এবারের বিশ্বকাপে সবাইকে চমকে দেওয়া কেপ ভার্দের বিপক্ষে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে স্পেন গ্রুপ পর্বে 2 ম্যাচ জিতে এবং একটি ম্যাচ ড্র করে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছিল। রাউন্ড অফ 32-এ অস্ট্রিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে রাউন্ড অফ 16-এ জায়গা করে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। জাভি হার্নান্দেস নিজের দেশ স্পেনকে শুরুতে হট ফেভারিটের তালিকায় থাকলেও প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র করে কিছুটা হোঁচট খেয়েছিল। যদিও লামিনে ইয়ামাল মূল একাদশে ফেরার পর তারা সৌদি আরব এবং উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়, যেখানে রাউন্ড অফ 16-এ তাদের সম্ভাব্য প্রতিপক্ষ শক্তিশালী পর্তুগাল। চলুন দর্শক, এবার একটু ঝালিয়ে দেখা যাক কার শক্তি বেশি, কার বা দুর্বলতাটাই কোন জায়গায়। ফ্রান্স শক্তির দিক থেকে এগিয়ে। ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি তাদের বিধ্বংসী আক্রমণ ভাগ। কিলিয়ান এমবাপ্পে ইতিমধ্যেই 6 গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে রয়েছেন, যাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মাইকেল অলিসে এবং ওসমান দেম্বেলে। দিদির দেশমের দলের স্কোয়াড ডেপথ বিশ্বের যে কোনো দলের চেয়ে অনেক অনেক এগিয়ে। ফ্রান্সের দুর্বলতা রয়েছে অতিরিক্ত আক্রমণাত্মক মানসিকতার কারণে মাঝে মধ্যে কাউন্টার অ্যাটাকে তাদের ডিফেন্স অরক্ষিত হয়ে পড়ে এবং হাই প্রেসার ম্যাচে মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানোর প্রবণতা দেখা গেছে। অন্যদিকে আর্জেন্টিনার শক্তি লিওনেল মেসির জাদুকরী ফর্ম এবং 3 ম্যাচে তিনি করেছেন 6 গোল। কাতার বিশ্বকাপের মতো এই দলেও রয়েছে অসাধারণ ট্যাকটিক্যাল ভারসাম্য, দলীয় সংহতি এবং টানা ম্যাচ জেতার মানসিকতা। আর্জেন্টিনার দুর্বলতা দলের ডিফেন্সিভ ট্রানজিশন বা আক্রমণ থেকে রক্ষণে ফেরার গতি কিছুটা ধীর গতির, যা গতিময় উইঙ্গার সমৃদ্ধ দলের বিপক্ষে বড় পরীক্ষায় পড়তে পারে। লুই দে লা ফুন্তের দলের রক্ষণভাগ ইস্পাত কঠিন। মেক্সিকোর পাশাপাশি স্পেনও একমাত্র দল যারা টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি। মাঝমাঠে পেদ্রি এবং উইংয়ে ইয়ামালের ক্রিয়েটিভিটি তাদের মূল অস্ত্র। দুর্বলতা রয়েছে গোল করার ক্ষেত্রে একজন প্রথাগত নাম্বার 9 বা ফিনিশারের অভাবে ভুগছে স্পেন, যার কারণে ফাইনাল থার্ডে এসে তারা মাঝে মধ্যেই খেই হারিয়ে ফেলছে। এবার আসা যাক সেই লাখ টাকার প্রশ্নে। সবকিছুর বিচার করে শেষ পর্যন্ত কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। অপটা সুপার কম্পিউটারে লেটেস্ট ডেটা বিশ্লেষণ করলে দেখা যায় শিরোপা জেতার দৌড়ে আর্জেন্টিনার 16% সম্ভাবনা নিয়ে সবার শীর্ষে রয়েছে। ঠিক তার পেছনেই 15% সম্ভাবনা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। এছাড়া স্পেনের জয়ের সম্ভাবনা মাত্র 9%। অন্যদিকে জাভি হার্নান্দেস তার বিশ্লেষণের সমাপ্তি টেনে বলেন, যদি আমাকে বর্তমান পারফরম্যান্স ও স্কোয়াডের গভীরতা দেখে একটি দল বেছে নিতে বলা হয়, তবে আমি ফ্রান্সকে সামান্য এগিয়ে রাখব। তাদের আক্রমণ ভাগের যে গতি তা যে কোনো রক্ষণ ভাগকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। তবে মেসির আর্জেন্টিনা যেভাবে ট্যাকটিক্যালি ম্যাচ নিয়ন্ত্রণ করছে তাদের হারানো প্রায় অসম্ভব। স্পেন যদি সেমিফাইনালে ফ্রান্সকে আটকাতে পারে তবেই তাদের ফাইনালে ওঠার পথ খুলবে। তবে এই মুহূর্তে ফর্ম বিচারে কাপ জেতার সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স অথবা আর্জেন্টিনা। আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামে আগামী 19 জুলাইয়ের মহাকাব্যিক ফাইনালে শেষ পর্যন্ত কারা হাসবে বিজয়ের হাসি তা হয়তো সময়ই বলে দিবে। বিশ্বকাপের এই নকআউট পর্বের উত্তেজনাপূর্ণ মুহূর্তে আপনি জাভি হার্নান্দেসের এই প্রেডিকশনের সাথে কতটা একমত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।